সিইও দপ্তরের স্বাধীনতা চাওয়া নিয়ে সংঘাতের আবহে নাটকীয় মোড়। নবান্নের দেওয়া ৩ আধিকারিকের প্যানেল খারিজ করল কমিশন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, জয়েন্ট সিইও, ডেপুটি সিইও পদে নিয়োগ, সরকারের দেওয়া সিইও দপ্তরের ৩ আধিকারিকের প্যানেল খারিজ। মুখ্য সচিবের কাছে নতুন করে নামের প্যানেল চাইল নির্বাচন কমিশন। আরজিকর কাণ্ডে আন্দোলনে নামা বেশ কয়েকজন চিকিৎসকদের নোটিশ দিল হেয়ার স্ট্রিট ও বউবাজার থানা। জুনিয়র চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডলকেই দেওয়া হয়েছে 8টি নোটিশ। 20 আগস্ট দিনের মধ্যে বিভিন্ন সময়ে তাকে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে দায়ের হওয়া বিভিন্ন মামলায় যাদের যোগ মিলেছে, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেলে অভয়ার ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনার 1 বছর পূর্ণ হচ্ছে শনিবার। জানিয়ে ফের পথে নামতে চলেছে চিকিৎসকদের সংগঠন। ঠিক এই প্রেক্ষাপটে আন্দোলনকারী একাধিক চিকিৎসককে পুলিশের নোটিশ পাঠানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনিন্দ্য সুন্দর মণ্ডল নামে এক জুনিয়র ডাক্তারকেই 8টি নোটিশ পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। আরজিকর আন্দোলন যখন দুর্গাপুজোর সময় ধর্মতলা ডোরিনা ক্রসিং এ চলছে, জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন। প্রত্যেক দিনই মহালয়ার দিন, অষ্টমীর দিন, বিজয়া দশমীর দিন নানান কর্মসূচি হচ্ছে। ঠিক সেই সময় পুলিশ যে মামলাগুলি রুজু করেছিল হেয়ার স্ট্রিট থানা, বউবাজার থানা, সেই সমস্ত মামলায় এবার নোটিশ পাঠানো শুরু হলো জুনিয়র চিকিৎসকদের, সিনিয়র ডাক্তারদের কয়েকজনকেও। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতা সহ গোটা রাজ্যে। সেই আন্দোলনে শরিক ছিলেন জুনিয়র চিকিৎসক অনিন্দ্য সুন্দর মণ্ডল। গত বছরের 5 থেকে 21 অক্টোবরের মধ্যে রুজু হওয়া 8টি মামলায় তাকে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা, আইন অমান্য, অবরোধ সম্মিলিত অপরাধ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। সবকটা নোটিশই পাঠানো হয়েছে চিকিৎসকের হাওড়ার সাঁকরাইলের বাড়িতে। কোনো নোটিশে 20 আগস্ট অফিস টাইমে, কোনোটায় সন্ধে 6টায়, আবার কোনোটায় সন্ধে 7টায় হাজির হতে বলা হয়েছে। টোটাল 9টা নোটিশ এসছে। তার মধ্যে 2টো কেস হচ্ছে একই কেস নাম্বার, আলাদা আলাদা আইওর সাইনে, এবং বাকি আরো 7টা। এই সোমবার হচ্ছে 7টা একসঙ্গে আসে, আর গত সপ্তাহের শেষের দিকে আরো 2টো হচ্ছে এসেছিল। মুভমেন্ট চলাকালীন, বিশেষত অনশনের সময়ে, সেই সময়কার বিভিন্ন ডেটের এতে হচ্ছে কিছু কেস ইস্যু করা হয়েছে, সেই কেস নাম্বার আছে, এবং তার সঙ্গে কিছু জামিন অযোগ্য ধারা এবং কিছু জামিনযোগ্য ধারা, 2 ধরনেরই বিভিন্ন ধারায় হচ্ছে সেখানে ডাকা হয়েছে। হেয়ার স্ট্রিট থানার নোটিশ গেছে আনন্দপুরের বেসরকারি হাসপাতালের কার্ডিওলজিস্ট অভিক কারকের কাছেও। ভয়ঙ্কর ব্যাপার, এসব আমাদের রাজ্যেই সম্ভব যে 1 বছর বাদে মিছিলে হাঁটার জন্য চিঠি হেনস্থা করে এই ধরনের ভয় দেখিয়ে কোনোদিন এই আন্দোলনকে, মানুষের ক্ষোভকে রোখা যায় না। সূত্রের খবর, 7 জন জুনিয়র ডাক্তার ও একজন সিনিয়র চিকিৎসককে নোটিশ পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা এবং বউবাজার থানার পুলিশ। এই যে কেসগুলো এসছে সেগুলো কিন্তু যে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের নামে এসছে, পুরোটাই হচ্ছে কোন সময় না, অনশন মঞ্চের সময়, যখন অনশন মঞ্চ আমাদের চলছিল পুজোর যে সময়টা, সেই সময়। এই একই সময়ে কিন্তু পুলিশ ওই যে বিভিন্ন পুজো প্যান্ডেলে কিছু ছাত্রছাত্রী যারা স্লোগান দিচ্ছিল জাস্টিস ফর আরজিকর বলার জন্য, তাদেরকেও গ্রেপ্তার করেছিল এবং সেক্ষেত্রে হাইকোর্টের চড় খেয়েছিল। তো সেই সময়ের কেস, এটা শুধু আইনি লড়াইয়ের বিষয় নয়, কেননা এটা আসলে তো একটা নাগরিক আন্দোলনের উপর আঘাত। তো সেই জায়গায় প্রতিবাদটাও কিন্তু একই রকম ভাবে আন্দোলনের স্বরেও দিতে হবে, ঠিক যেমন আইনগত লড়াই আমরা চালাবো। প্রত্যাশিতভাবে পুলিশের পাশেই দাঁড়িয়েছে তৃণমূল। এদের মধ্যে 2-1 জনকে তো অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল। যে ব্যক্তি সেই সময় ওই আমি সোমা বলছি বলে উত্তেজক, ভিত্তিহীন, তাকে তো ধরে তুলে এনে অ্যারেস্ট করা উচিত ছিল। 1 বছর পর তাদের নামে সব নোটিশ যাচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, নানান ছিলায় অছিলায় ভয় দেখানো হচ্ছে যেন প্রতিবাদ না করে। প্রতিবাদ করেছো তবে দেখে নেব, এই মনোভাবটা চূড়ান্ত স্বৈরাচারী মনোভাব, যেটা রাজ্য সরকার এবং তার হয়ে রাজ্যের পুলিশ প্রশাসন অবৈধভাবে, বেআইনিভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। পুলিশের নোটিশ পাঠানো নিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, বেশ কয়েকটা মামলা হয়েছিল। পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে যাদের যোগ পেয়েছে, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।